প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আমার সকল ভাই বোনেদের, খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। আরেকটিবার আমি চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয়কে নিয়ে। আমি বিশ্বাস করি কি প্রভু আপনাদের সকলকে অনেক আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা, এবং তার সঙ্গে আমাকেও প্রভু আশীর্বাদ করুন, তাকি আজকে যে বিষয়টা প্রভু আমাদের মাঝখানে রেখেছে সেই বিষয়টা যেন আমাদের সকলের কাছে প্রভু পরিষ্কারভাবে বুঝিয়ে দেন, আর তার ফলে আমাদের যেন আত্মিক উন্নতি হয়, এটাই আমরা চাই। তো চলুন আমরা বাক্যের মধ্যে আসি। আজকের যে বিষয়টা হলো, সেই বিষয়টা দেখুন লেখা আছে, প্রভুর দূত তোমায় রক্ষা করিবেন। প্রভুর দূত তোমায় রক্ষা করিবেন। আমি বাইবেল থেকে, পবিত্র শাস্ত্র থেকে যে বাক্যগুলো নিয়েছি সেগুলো আমি বোর্ডেতে লিখেছি। দেখুন, গীত সংহিতা 91 তার 10 থেকে 12 এবং গীত সংহিতা 34 তার 7 বচন বাক্য। যাত্রা পুস্তক থেকে কিছু ঘটনা নিয়েছি যেটা মূসার ব্যাপারে লেখা আছে। যাত্রার পুস্তক 1 তার 15 থেকে 22 এবং আরও আগে আছে। দানিয়েল অধ্যায় থেকে কিছু ঘটনা নেব কি, তাকে আজকের এই বিষয়টা আমরা বুঝতে পারবো ভালোভাবে, এবং মতি অধ্যায় থেকে কিছু বাক্য আমরা পড়ে নেব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টাকে জেনে নিই। শুরুতে আমরা বাক্যটিকে আমরা পড়ে নেব। যে বাক্যটার দ্বারা আজ আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো গীত সংহিতা 91। গীত সংহিতা 91 তার 10 আর 12 পদ আমরা পড়ব। দেখুন লেখা আছে, কোনো বিপদ তোমার নিকট আসবে না, শত্রুরা তোমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না। প্রেজ দ্য লর্ড। আর একবার বলছি, কোনো বিপদ তোমার নিকট আসবে না, শত্রুরা তোমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না। পরমেশ্বরের বাক্য গ্যারেন্টির সঙ্গে এই বাক্যটি তার বাচ্চাদের জন্য, তার শিশুদের জন্য, তার সন্তাতির জন্য, তার ছেলে মেয়েদের জন্য এই বাক্যটিকে পবিত্র শাস্ত্রের মধ্যে স্থাপন করেছেন। যারা বিশ্বাস করে তাদের জন্য এই বাক্যটি অনেকই কার্যকরী। প্রেজ দ্য লর্ড। তো আমরা জানলাম কি প্রভু এখানে নিজে স্বয়ং বলছেন কি কোনো বিপদ তোমার নিকট আসবে না এবং শত্রুরা তোমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না। দেখুন এখানে একটা বাক্যের মধ্যে চ্যালেঞ্জিং একটা পাওয়ার আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা এই বাক্যের মধ্য দিয়ে একটুখানি প্রার্থনা করে নেব। ধন্যবাদ ও স্বর্গীয় দয়ালু পিতা পরমেশ্বর, প্রভু যিশু, আমরা কোটি কোটি ধন্যবাদ করি প্রভু আমার হৃদয় থেকে। আজকের যে বিষয়টি প্রভু আপনি আমাদের মাঝখানে রেখেছেন, সেই বিষয়টা প্রভু আমাদের সকলের মাঝখানে পরিষ্কার আর সুন্দরভাবে এবং সহজভাবে আপনি বুঝিয়ে দিন প্রভু একবার, তা কি সেই বাক্যের দ্বারায় যা আপনি বুঝিয়ে দেবেন সেই বাক্যের মধ্য দিয়ে যেন আমরা সঠিক নির্ণয় নিতে পারি এবং ভয় যেন না খাই। কারণ কি বাক্যের মধ্যে আমরা জানতে পারবো কি আপনি আছেন এবং আপনার দূত তার প্রত্যেক বিশ্বাসী, তার ছেলে মেয়েকে রক্ষা করেন। এই বিষয়টাকে আমরা যেন ভালোভাবে আমরা জেনে নিতে পারি, আর আনেওয়ালা দিন, আগের দিনে আমরা যে আগে হেঁটে যাব বা পথ চলে যাব বা প্রভু আপনার রাস্তায় যে আমরা চলতে থাকবো, তাতে আমরা যেন কোনো দিন ভয় না করি। কারণ কি আমরা আপনার বাক্যটাকে আমরা দেখে নিলাম, জেনে নিলাম, আর সেই হিসাবে আমরা এবার চলবো, আমরা আর ভয় পাবো না। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। এই প্রার্থনাটা প্রভু যিশুর নামে করলাম, শুনুন আর গ্রহণ করুন। বলবেন আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। তাহলে আজকের যে বিষয়, আজকে যে বাক্য, প্রভু দূত তোমায় রক্ষা করিবেন, এখানে একটা শব্দ পেলাম, রক্ষা। এই যে রক্ষা বা প্রোটেক্ট বলা যেতে পারে ইংলিশে, আমরা অনেক আগে থেকে শুনেছি, সব জায়গায় সচরাচর এই বাক্যটা শুনতে পাই কি রক্ষা। রক্ষা মানে হচ্ছে সুরক্ষা। প্রেজ দ্য লর্ড। তা বস্তুর হতে পারে, মানুষের হতে পারে, জীবজন্তুর হতে পারে, অফিস আদালত, রাজা মন্ত্রী প্রজা,
নেতা সবাইকে কিন্তু একটা সুরক্ষার আর চাই, সবার জন্য আছে সুরক্ষার ব্যবস্থা। প্রেজ দ্য লর্ড। আমরা দেখেছি যারা নেতা দেখেছি তাদের তাদের সঙ্গে একজন কিংবা দুজন সুরক্ষা কর্মী থাকে, মানে যেটাকে বডিগার্ড বলা হয়। কারণ কি, তিনি যেখানে যেখানে যাবেন তার যারা বডিগার্ড আছে তারা সুরক্ষা কর্মী, তাদের কাছে গান থাকতে পারে, আদার্স কোনো যন্ত্র থাকতে পারে, তাদের হাতিয়ার থাকতে পারে, এবং তারা কন্টিনিউ কী করে পাহারা দেয়, এক ধরনের পাহারা বলা যায়, এবং সবসময় সতর্ক থাকে কোথায় কোন লোক কীভাবে পিছন থেকে এর ওপর কোনো আক্রমণ হচ্ছে কি না, বা এর ওপর কোনো সাজিশ করছে কি না একে মারার জন্যে বা কোনো ক্ষতি করার জন্যে, সেইগুলো কিন্তু ওয়াচ করে। কারণ কি, ওটা ওর বডিগার্ড, সে সেইগুলোকে লক্ষ্য করে, এটা সুরক্ষা কর্মী তার জন্যে। সেই ধরনের আমরা দেখেছি চাহে প্রধানমন্ত্রী হোক, চিফ মিনিস্টার হোক, প্রাইম মিনিস্টার হোক, সবার জন্য এরকম সুরক্ষা কর্মী থাকে দেশ বিদেশে। এবং শুধু তাই নয়, এখন বিল্ডিংয়ের ভেতরে যারা সিকিউরিটি গার্ড হিসেবে থাকে, ট্রেন ব্রাঞ্চ বা সব কিছু দেখাশোনা যারা থাকে, তারা সুরক্ষা কর্মী, তারা সেই বস্তুটা যেন খারাপ না হয় তার দিকে ধ্যান রাখে। কিন্তু এখন আমরা যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো, এখানে কি প্রভুর যে বাচ্চারা আছে, ছেলে মেয়েরা আছে, যারা যিশুর সন্তাতি, তাদের কি কোনো সুরক্ষা নেই? তাদের সুরক্ষা পার কে নেবে? কোনো মানুষ? তার জন্য ব্যবস্থা করে রেখেছেন পরমেশ্বর, প্রভু ইয়েশু মসিহ। তাই তো তিনি আজ আমাদেরকে আরেকবার জানিয়ে দিল, ভয় খাস না তোরা, তোদের জন্য আছে স্বর্গদূত, কোনো মানুষ নয়। চিন্তা করতে পারবেন, স্বর্গদূত মানে পরমেশ্বর যে ধরনের কাজ করে, সেই পরমেশ্বরের আজ্ঞাকে যারা মানে তাদের কাছেও অসম্ভব বলে কিছু নেই, সব কিছু সম্ভব তাদের মধ্যে। সেই দূত দেখুন, আমরা যারা মানুষ, যারা আমরা চলাফেরা করি শরীর নিয়ে, কেবল আমরা প্রভুর ওপর বিশ্বাস রাখি যারা, তাদের জন্য প্রোভাইড করছে দেখুন পরমেশ্বর কীভাবে তার স্বর্গদূতকে। চিন্তা করতে পারবেন? আর তাকে তার জন্য কোনো বেতন দেওয়া হয় না। সাংসারিক রূপে আমরা দেখতে পাই যারা প্রোটেক্ট করে বা সুরক্ষা কর্মী, তাদেরকে পেমেন্ট দিতে হয়, তার জন্য তার আলাদা ব্যবস্থা থাকে। সেই সব আমরা বিনা পেমেন্টে প্রভু আমাদের জন্য প্রোভাইড করছে স্বর্গদূতকে। প্রেজ দ্য লর্ড। এর থেকে বড় আর কি কথা আছে? এবার কিভাবে বুঝবো আমাদের প্রোটেক্ট করে? যারা বিশ্বাসী আজকের দিনে, যারা সত্যি সত্যি প্রভুর রাস্তায় চলছে, তাদের কাছে সবার কাছে একটা না একটা সাক্ষী থাকবে কি প্রভু তাকে কিভাবে বাঁচিয়েছেন। হয়তো সে ট্রেনে চড়তে গিয়ে পড়ে গেছে, প্রভু তাকে তুলেছে। হয়তো কোথায় পুলিশ বা চোর লোকেরা, ডাকু লোকেরা সেখানে ঘিরে ফেলেছে, সেখানে প্রার্থনার দ্বারা সে মুক্তি পেয়েছে। আপনারা যারা ভাই বোন যারা শুনছেন, আপনাদের জীবনে এমন কিছু না কিছু ঘটনা ঘটেইছে, আমি বিশ্বাস করতে পারি। কারণ কি, আমার জীবনে আমি দেখেছি কি প্রভুর কার্যকে, প্রভু কিভাবে উদ্ধার করেছে, কিভাবে প্রভু বাঁচিয়েছেন। প্রভু বাঁচিয়েছেন তার স্বর্গদূতের দ্বারা। অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্বর্গদূত এসে তাকে সাইড করে দিচ্ছে, সেখান থেকে বাস চলে যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে তারপরে। প্রেজ দ্য লর্ড। তো এই সমস্ত জিনিসগুলো আমরা নজরআন্দাজ করি, আমরা ঠিকভাবে লক্ষ্য করি না, ফলো করি না। কিন্তু আমরা যদি অন্তর দিয়ে যদি আমরা বিশ্বাস করি, অন্তরের চোখ দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কি আমাদের পরমেশ্বর প্রভু ইয়েশু মসিহ তার দূতদের দিয়ে কীভাবে আমাদেরকে সুরক্ষা করে। এরকম প্রত্যেক মানুষের জীবনে, প্রত্যেক বিশ্বাসীর জীবনে কিছু না কিছু ঘটনা হয়েছে, তার সাক্ষী রূপে তার জীবনে এটা রয়ে আছে। তো আমরা দেখলাম এইভাবে সুরক্ষা হয়। এইবার আমরা প্রভুর বাক্যের মধ্যে থেকে কিছু ঘটনা আমরা দেখে নেবো কি প্রভু কীভাবে কার্য করেছে, তাকে আমাদের বিশ্বাসটা আরও যেন মজবুত হয়, আরও যেন বাড়ে। প্রেজ দ্য লর্ড। একটা ঘটনা দেখেছি, যেটা হচ্ছে কি মূসা, যে আমরা যাত্রার পুস্তক নির্গমন, সেখানে আমরা দেখছি মূসা ফিরৌন রাজার সময়ে সারা ইসরায়েলদের ইহুদিদের মেরে ফেলা হতো। কারণ কি, সেই সময় ইহুদি যে গোলামিতে যখন ছিল, অনেক বাড়তে শুরু করেছিল। তখন ফিরৌন রাজা চিন্তা করলো
কি আমি তো মিশ্র দেশ, আমার এরা ইহুদি জাতি, এরা আমার দেশে এসেছে, গোলামি করছে ঠিকই, কাজকর্ম করছে, প্রচণ্ড অত্যাচার হচ্ছে তার উপরে, কিন্তু যখন ইহুদি জাতির লোকেরা সেখানে বসবাস করতে করতে বাচ্চা জন্মাতে শুরু করলো এবং লোকসংখ্যা বাড়তে শুরু করলো, তখন সে ফিরৌন রাজা চিন্তা করলো এ তো বড় মুশকিল হয়ে যাবে এবার, কারণ কি এরা যদি অধিক হয়ে যায়, আমাদের থেকে বেশি লোক হয়ে যায়, তাহলে আমরা এদের উপরে আর শাসন করতে পারবো না, বা এরা কিছু না কিছু আমাদের উপরে আবার দাবি করবে বা প্রেশার দেবে। সেই জন্য কী হবে, পুরুষ মানুষ যারা হয়, যারা ছোট বাচ্চা শিশু যেগুলো পুরুষ হয়, সেইগুলোকে মারার তিনি চক্রান্ত করলেন এবং নির্দেশ দিয়ে দিলেন। সেই সময়টি জন্ম হয়েছিল ভবিষ্যৎবক্তা নবী। পুরাতন নিয়মে আমরা দেখি মুসা, যার দ্বারা সমস্ত ইসরায়েলি লোকদের মিশ্র থেকে বার করে নেওয়ার যে প্রতিজ্ঞা করেছিল পরমেশ্বর, তাকে যে হেড বানানো হয়েছিল, দল নেতা বানানো হয়েছিল, সেই নেতার জন্ম সেই সময় হয়েছিল। মুসা ছোট্ট শিশু হয়েছে, তখনই আদেশ দেওয়া আছে যারা যারা ছোট শিশু দাইমা যারা ছিলেন, ওই সময় দাইমা ছিল, তারা কি বাচ্চা প্রসবের জন্য হেল্প করতো, সেই দাইমাদের নির্দেশ দেওয়া হয়েছিল তোমরা দেখবে যেখানে যেখানে প্রসব করবে ইহুদি জাতিরা, তাদের যে স্ত্রীরা বাচ্চা দেবে, যদি ছেলে হয় তো সঙ্গে সঙ্গে আমাদের খবর দেবে কিংবা মেরে দেবে, তাকে মেরে দেওয়া হবে। তো সেই সময় দায়ীরা কী করতো, তারা পরমেশ্বর ভয়কে মানতো, সেই কাজগুলো ওরা করতো না, বাচ্চাদের মারতো না। তারা কী করতো, কিছু না কিছু ভুল ভাল তথ্য দিয়ে আমরা দেখিনি, আর বলতো কি আমাদের যাওয়ার আগে তাদের তো প্রসব হয়ে যায়, আমরা কি করে তাকে আর বলবো, মারবো, এই ধরনের তারা উক্তি করতেন, বলতেন। তো সেই সময় কি হতো, এমন কেটে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো মুসা, তার মা, তারা ইহুদি জাতি, তারা স্বামী স্ত্রী নম্র লোক, যারা হচ্ছে ভবিষ্যৎবক্তার মা বাবা বলা যায়, নবীর মা বাবা বলা যায়, ওনারা কি সিদ্ধান্ত নিল, যেই ছেলেটা ফুটফুটে একটু হলো তাকে নদীর জলে ভাসিয়ে দেবে। সেখানে নীল নদী, মিশ্রতে নীল নদী, বিশাল নদী, আর সেই নদীতে কুমিরে ভরা, একদম কুমিরে পুরো ভর্তি, সেই নদীতে ভাসিয়ে দেবে বলে তারা পরিকল্পনা করলো। और শেষ মেশ কী করলো, তাকে ভাসিয়ে দিল, একটা টগরি করেছিল, একটা টগরি করে বাঁশ টাঁশ দিয়ে, বেতের দিয়ে ঝুড়ি টাইপের, তাতে শুইয়ে দিয়ে তার ঝুড়ির পিছনে লেপ মানে গম আঠা জাতীয় কিছু জিনিস দিয়ে, যাতে জলটা না ঢুকে যায়, এই ধরনের করে তার উপরে রেখে আর জলে ছেড়ে দিয়েছিল। সেই জলে ছেড়ে দিয়েছিল, যখন জলে ভেসে ভেসে যাচ্ছে, চিন্তা করুন, সেখানে যখন প্রত্যেকটা বাচ্চাকে মেরে নীল নদে ফেলে দেওয়া হচ্ছিল, তখন কুমির তারা খিদেতে ছটফট করতো, তারা খেয়ে খেয়ে একদম পেট ভরে ফেলতো। বাচ্চা খেয়ে খেয়ে তাদের মধ্যে একটা লালসা হয়ে গেছিলো, কি এইবার কোনো বাচ্চা আসবে, কোনো মানুষ খাবো, তার মাংস খাবো, কুমিরের একটা অভ্যাসে এসে গেলো। সেই পরিস্থিতিতেও যখন মুসাকে জলে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, পরমেশ্বরের দূত তাকে প্রোটেক্ট করছে, পরমেশ্বরের দূত তাকে রক্ষা করে নিয়ে যাচ্ছে। কোনো কুমির তার পাশে কিন্তু যেতে পারেনি, ছুঁতে পারেনি, তাকেও একটু আঁচলও দিতে পারেনি। আর সমুদ্র দিয়ে, মানে নদী দিয়ে বেয়ে 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 এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে ওই দেশের রাজা, যিনি ফিরৌন রাজা ছিলেন, যিনি বাচ্চাদের মারছিলেন, তারই মেয়ে সেই ঘাটে চান করছিল, আর সেখানে মুসাকে তিনি পেলেন। আর পাওয়ার পরে তাকে নিয়ে এই রাজপ্রাসাদে এসে তাকে কিন্তু পালা পোষা করলো, বড় করলো। তো আমার কথাটা হচ্ছে কি, এইখানে কি একটা এমন একটা জায়গায় ছোট বাচ্চাটাকে ছেড়েছিল, যেখানে বাঁচার কোনো উপায় নেই, তাকে সুরক্ষিত রেখেছিল প্রভুই, প্রেজ দ্য লর্ড, তাকে প্রোটেক্ট করেছিল পরমেশ্বরই, প্রভু যিশুই। তো আমি সেই ঘটনাটার কথা আমি এখানে বলতে চাইছি, যারা বিশ্বাস করে, যারা আগে থেকেই পরমেশ্বরের খাতায় লেখা আছে নাম তার জীবন পুস্তকে, তাদেরকে কিন্তু প্রভু কোনোদিনই ছাড়বে না, প্রেজ দ্য লর্ড। সেই ধরনের আরেকটা আমরা ঘটনা দেখেছি, যেটা দানিয়েল পুস্তকে দেখবেন আপনারা, সেখানে 3 অধ্যায় থেকে লেখা আছে কি, দানিয়েল যেখানে রাজা ছিল নবুকদনেছর, সেই রাজার এমন আদেশ এসেছিল কি একটা বড় মূর্তি তৈরি করা হয়েছে, সেই মূর্তি নিজে সবাইকে, দেশের সবাইকে এখানে মাথা নত করতে হবে। কিন্তু দানিয়েল এমন একজন ব্যক্তি, এমন একজন বিশ্বাসী পরমেশ্বরের, সে পরমেশ্বরকে ছাড়া আর কারো কাছে সে দণ্ডবোধ করে না, সেটা তার বিশ্বাস। সেই বিশ্বাসের জোরে তিনি বলেছিলেন, আমি কোনো মূর্তির কাছে আমি মাথা হেঁট করব না।
আর রাজা এমন আদেশ দিয়েছিল, কেউ যদি মাথা নত না করে তাকে কি করা হবে। আর তিনজন ছিল, সদ্দর্ক, মেশক আর আবেদনেগো, তাদেরকেও এই একই আদেশ দেওয়া হয়েছিল। আর বলেছিল যারা মাথা নত করবে না মূর্তির নিচে, মূর্তির পায়েতে, তাদেরকে জীবন্ত রাখা হবে না, তাদেরকে মারা হবে। তেমনি এখনকার যে দানিয়েল আছে, দানিয়েলকে বলেছিল কি সিংহের কি বলো, একটা যেখানে সিংহ থাকে, পাত কুয়ার মতন জায়গা, জঙ্গলের ভেতরে একটা কুয়োর ভেতরে যেখানে সিংহ থাকে সেখানে তাকে ছেড়ে দেওয়া হোক, এবং সেই সিংহটাকে কিছুদিন খেতে দেওয়া হবে না, তাতে যা তার ক্ষুধার্ত থাকবে সে একদম, আর যাকে সামনে হবে তাকেই খেয়ে নেবে। এই রকম পরিস্থিতিতে যখন খবর পেল কি দানিয়েল মাথা নত করেনি, তো ওনাকে আদেশ দেওয়া হলো, একে যাও সিংহের মুখে ফেলে দাও। সেই সময় সিংহের মুখে তাকে ফেলে দেওয়া হলো। কিন্তু দানিয়েল দৃঢ় বিশ্বাস ছিল কি প্রভু আমার সুরক্ষা দূতকে আমার আশেপাশে রাখবে, আমি প্রভুতে বিশ্বাস করি, তার আমি সন্তান, সে আমার পিতা, আমাকে সে কোনোদিন ক্ষতি হতে দেবে না আমার, তিনি ঠিকই আমাকে রক্ষা করবেন। এই বিশ্বাসটা মনের ওপর প্রবলভাবে তিনি ধরে রেখেছিলেন। আর তাই হয়েছিল, যখন তাকে ফেলে দেওয়া হয়েছিল সিংহের মুখে, সিংহ খাওয়াতে দূরের কথা, সেও মাথা নত করছিল দানিয়েলের কাছে, মুখটা বন্ধ করে রেখে চুপচাপ খালি ভেলি করে দেখছে। কেন? কারণ কি, যিনি সৃষ্টিকর্তা, যিনি দানিয়েলকে সৃষ্টি করেছে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি সারে সৃষ্টিকে করেছে, গাছপালা, ফল ফুল, পাহাড়, নদী, সেই সৃষ্টিকর্তা যে আদেশ দেবে সেই আদেশই সেটা সবাই শুনবে। সে সিংহকে মুখ বন্ধ করে দিয়েছে, সেও একটা সৃষ্টি, আর দানিয়েলকে যেখানে পাঠিয়ে দিয়েছে সেও একটা সৃষ্টি। তো সৃষ্টিকে কীভাবে নষ্ট করবে যদি না আদেশ পায়, পরমেশ্বরের আদেশ, তো সেখানে কিছু করতে পারেনি। প্রেজ দ্য লর্ড। আর সেই একই রূপে আরও তিনজন তার সঙ্গী ছিল, সদ্দর্ক, মেশক, আবেদনেগো, তাদেরও সেইভাবে অত্যাচার করা হয়েছিল। যারা দণ্ডবট করেনি তাদের কি করা হয়েছিল জানেন? গল্পটা হচ্ছে আগুনের ভেতরে একটা ভাটি, সেই ভাটি ইলেকট্রিকও বলা যেতে পারে বা কয়লারও বলা যেতে পারে, একটা ভাটি যেখানে আগুন দাউ দাউ করে জ্বলে। সেই আগুনের ভেতর তিনজনকে বলেছিল কি এরা আইনকে অমান্য করেছে, এরা কথা শুনেনি, এদেরকে আগুনের ভেতর ফেলে দাও, আর যে আগুন প্রত্যেক দিন যে যেমন জ্বলে তার থেকে 7 গুণ বাড়িয়ে দাও, সেই আগুন যেন এত দাউ দাউ করে জ্বলতে থাকুক। তার মধ্যে দিয়ে এই তিনজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আগুনের ভেতরে। কিন্তু ঘটনা কি ঘটলো দেখুন, যখন তিনজনকে ঢুকিয়ে দিয়েছে, রাজা আর এইখান থেকে যারা জ্বালিয়ে দিয়েছে, যারা জ্বালাতে গেছে তারা ওখানেই পুড়ে মরে গেছে। এবং রাজা দেখছেন কি ওখানে পুড়ে দেওয়া হয়েছে তিনজনকে, আগুনের ভেতর 4 জন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি প্রশ্ন করলেন, 4 জনকে? 3 জনকে তোমরা দেওনি, 4 জনকে? যখন আগুন নিভে গেছে তখন দেখা যাচ্ছে 3 জন সুরক্ষিত আছে, তাদের কিচ্ছু হয়নি, একটা জামা কাপড় কিছু পড়েনি। প্রেজ দ্য লর্ড। সবাই অবাক হয়ে গেছে, জেনে গেছে কি এই যে 3 জন আছে এরা কই মামুলি মানুষ নয়, এরা পরমেশ্বরের লোক। সেই থেকে রাজাও জেনে গেলেন কি এরা পরমেশ্বরের লোক। তারপর থেকে সে ধন্যবাদ করতে আরম্ভ করলো প্রভু यीशु मसीह यहोवा परमेश्वर के नाम को ऊंचा उठा, नाम के जय जयकार করলো। তো দেখুন সেই যে আগুনের ভেতর যে 3 জন ছিল পড়েনি, কে সুরক্ষা করেছিল? স্বর্গদূত করেছিল। পরমেশ্বরের দূত এসে তাদেরকে ঘিরে রেখে দিয়েছিল। আর পরমেশ্বরের দূতের কাছে কোনো আগুন আর কোনো भी নাশকারী কোনো भी বস্তু বা জিনিস তাদের কোনো ক্ষতি করতে পারবে না। প্রেজ দ্য লর্ড। তো এইভাবে কিন্তু তাদের প্রত্যেক ছেলে মেয়েদেরকে সুরক্ষা করে পরমেশ্বর। আজও কেন করে কীভাবে বলবো? ইব্রানীয় 13:8 বাক্যতে লেখা আছে কি যীশু খ্রিস্ট কাল আজ আর যুগানুগ একই ধরনের। তো যদি একই ধরনের হয় তো পুরাতন নিয়মে যে কাজ করেছিলেন তিনি সেই কাজ এখনও করছে আর আগেও করবে। সেই জন্য আমরা যে এখন এই বর্তমানে সৃষ্টিতে আছি, তো কি হবে? তো
আমাদের জন্য ওই সুরক্ষাই আছে, একই সুরক্ষা করে। परमेश्वर बदलाए ना কোনো দিন, ना बदलने वाला परमेश्वर प्रभु यीशु मसीह कल आज और युगानुग एक तरीका है। प्रेज द लॉर्ड। তো আমাদের परमेश्वर কোনো দিন বদলায় না। এইবার প্রভু যে সুরক্ষিত করছে, আজ ঘটনাগুলো আমরা জানলাম। তো তো আমাদের কি করতে হবে? এবার আমাদের কিছু করণীয় আছে। প্রেজ দ্য লর্ড। সেই বচনটা আমি একটু পড়ছি, একটু শুনবেন সবাই। এইবার এখানে এত কিছু যে বলল কি কোনো বিপদ আসবে না তোমার কাছে। তো কখন আসবে না বিপদটা, আর কিভাবে আসবে না, তার জন্য কিছুটা আমাদের কদম ওঠাতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের কিছু কাজ করে দেখাতে হবে। কি করে দেখাতে হবে? বাক্য এইভাবে বলছে, প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে, তাদের আমি রক্ষা করব। আমেন। তো এত কিছু যে রক্ষা করার ব্যাপারটা আমরা দেখলাম ঘটনাগুলো, সেখানে মূল কারণ কিভাবে রক্ষা করছে, কেন রক্ষা করছে, এখানে সামসঙ্গীত গীত সংহিতা 91 তার 14 বচন 14 বাক্য বলছে, প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে, তাদের আমি রক্ষা করব। আমেন। তেমনি আরেকটি বচন আমি পড়ছি, গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাৎপরের কাছে যেতে পারো। সুরক্ষা হও, তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো। সুরক্ষার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো। প্রেজ দ্য লর্ড। নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে ঈশ্বর তোমায় রক্ষা করেন। তোমার রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল আর প্রাচীরের মতন। তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন ঢাল আর প্রাচীরের মতন। প্রেজ দ্য লর্ড। এই সবই পরমেশ্বরের বাক্য। আরেকটি বাক্যকে আমরা দেখে নেব, 91 তার 13 বচন 13 পদ, বিষধর সাপ এমনকি সিংহের মধ্য দিয়ে তুমি হেঁটে যেতে পারবে। আমেন। দেখুন এখানে 91 13 বচন বাক্য বলছে, বিষধর সাপ এমনকি সিংহের মধ্য দিয়ে তুমি হেঁটে যেতে পারবে। এটা হলো বাক্য, ভজন সংহিতা সামসঙ্গীত 91 13। আর এই ঘটনাটা আমরা দেখে নিলাম দানিয়েলের কাছে। যখন বাক্যটি লেখা ছিল, তখন কিন্তু দানিয়েল জানতো না কি বাক্য লেখা আছে। প্রেজ দ্য লর্ড। কিন্তু প্রত্যেকটা বাক্য পুরো হতে হবে। তো আমরা পুরো হয়েছে আমরা দেখতে পেলাম। সেখানে সিংহের মুখে দিল, সিংহ কিছু খেতে পারলো না। প্রেজ দ্য লর্ড। যারা প্রভুকে অনুসরণ করে, গীত সংহিতা 34 তার 7 বচন, গীত সংহিতা 34 তার 7 বাক্য ভালো করে মন দিয়ে শুনবেন। যারা প্রভুকে অনুসরণ করে, প্রভু দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন, প্রভু দূত তাদের রক্ষা করেন। প্রেজ দ্য লর্ড। আর একবার বলবো, যারা প্রভুকে অনুসরণ করে, প্রভু দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন, প্রভু দূত তাদের রক্ষা করেন। আমেন। ये परमेश्वरेर বাক্য। আর परमेश्वरेर বাক্য 100% সঠিক আর নির্ভুল। আর প্রত্যেকটা বাক্য প্রত্যেক বিশ্বাসী জীবনে পুরা হবে। আমেন। তো আমাদের আর কি করতে হবে? প্রভু বলছেন সুরক্ষা তো আমি করব, কিন্তু তোমাদের কি করতে হবে? বিশ্বাসী তার ছেলে মেয়েদেরকে বলছে, যদি তুমি আমায় ভালোবাসো তো আমার বাক্য সকল তুমি মানবে, পালন করবে। কোথায় লেখা আছে? যোহন্না অধ্যায় 14 তার 15 বাক্য। যোহন্না অধ্যায় 14 তার 15 বাক্যে বলছে, যদি তোমরা বলো আমি প্রভু যিশুকে খুব ভালোবাসি, প্রভু আপনাকে খুব ভালোবাসি, তো তাহলে কি করবে? আমার বাক্য সকল তোমরা পালন করবে। প্রেজ দ্য লর্ড। তো নিশ্চয়ই আমরা সুরক্ষা পাবো। আমি মতি অধ্যায়ে আমরা আরও কিছু বাক্যগুলো আমরা দেখেছি। সেখানে লেখা আছে মতি 6:33 6 তার 33 বচনে লেখা আছে, इसलिए परमेश्वरेर राज्य, प्रथमे परमेश्वरेर राज्य और तार धार्मिकता खोजे लेगे थाको, ताहले তোমাদের যা কিছু দরকার, যা কিছু তোমাদের প্রয়োজন, আমি সবই পুরা করব। প্রেজ দ্য লর্ড। তো পরমেশ্বরের রাজ্যকে আমাদের প্রথমে খোঁজার ভার আমাদের উপর আছে। প্রথম খোঁজার
বিষয়টা আমাদের কাছে আছে, সেইগুলো আমরা দেখব প্রভু কি চাইছে। প্রেজ দ্য লর্ড। আর প্রভু কি চাইছে, বাইবেলের প্রত্যেকটা পাতা খুলে দেখবেন, প্রত্যেকটা পাতায় আপনাদের জন্য আমার জন্য কিছু না কিছু আছে। প্রেজ দ্য লর্ড করার। তো আমরা আজ থেকে আমরা বাইবেল যারা আমরা পড়ি না, বেশি পড়বো, কারণ কি বাইবেল পবিত্র শাস্ত্র, প্রভু ইয়েশু মসিহকে আমরা দেখতে পাই না, কোথায় আছে? বাইবেলের মধ্যে আছে। বাইবেল যখন আপনি স্টাডি করবেন, পড়বেন, সেখান থেকে আপনার সঙ্গে কথা বলবে ডাইরেক্ট। প্রেজ দ্য লর্ড। সেখানে আপনি বুঝবেন আমাকে কী করতে হবে আর প্রভু কী করবেন। প্রেজ দ্য লর্ড। এসব আমাদের জন্যে। তো আমরা জেনে গেলাম বিষয়টা। প্রভু আমাদের সুরক্ষা করবেন অবশ্যই। আপনারা প্রভুর বাক্যে মেনে চলবেন। যেমন মতি অধ্যায়ে আমরা দেখেছি, যদি আমরা পড়ি একটুখানি বাক্যগুলো, আমাদের কি করণীয় আর কি, সেই জন্য আমি পড়ছি। যেমন লেখা আছে মতি 5 অধ্যায়ে, ধরা যাক আমরা পড়ছি, যারা মনে প্রাণে, 5 অধ্যায়ে তার 6 বচন, 6 বাক্য, যারা মনে প্রাণে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তারা ধন্য, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। আমেন। দয়ালু যারা, তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। লোকদের জীবনে শান্তি আনার জন্য যারা পরিশ্রম করে তারা ধন্য, কারণ ঈশ্বর তাদের নিজের সন্তান বলে ডাকেন। আমেন। তো পুরোপুরি বাইবেলের বাক্যতেই সমস্ত কিছু লেখা আছে। সেইগুলো যখন আমরা পালন করব, তো আমরা পরমেশ্বরের রাজ্যের অটোমেটিক আমরা যেতে পারবো, বা পরমেশ্বরের সন্তান হিসেবে আমরা অধিকার পাবো। আর যখন পরমেশ্বরের সন্তান হিসেবে আমরা অধিকারকে লাভ করব, তখন পরমেশ্বর কী করবে? তিনি তার দূতকে তার সঙ্গে, তার আশেপাশে রেখে দেবেন। আপনি যেখানেই যান, আপনি যাত্রা করুন, মানে ভ্রমণ করুন, যাত্রা করুন, ট্রেনে, বাসে, প্রভু দূত আপনার সঙ্গে থাকবে, গ্যারান্টি। আপনি এই বিশ্বাসটা রাখুন। আর আমি এখানে সমাপ্ত করছি, আগে বাড়ছি না। আপনাদের সকলকে প্রভু অনেক অনেক আশীর্বাদ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু। গড ব্লেস ইউ।